হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আমার যে ওয়েট লস জার্নি ডে 4। আমি নিজের মধ্যে একটু একটু ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি হেলথে, ইনফ্যাক্ট স্কিনে। যাই হোক, একটু ওয়েটেও ডিফারেন্স এসছে স্লাইটলি। তবে হ্যাঁ, ওই ডিফারেন্সটা আমি সবার সাথে শেয়ার করবো যে কতটা ওয়েট লস হয়েছে। তবে এক্ষুনি না, আমি আশা করি একটা ওয়েট লস আমি দেখতে পাবো, যেটা আমি 15 ডেজের মধ্যে সবার সাথে শেয়ার করবো। আজকে তো সবার ওয়েট লস ডে 4। তো আমি আজকে আবার চলে গেছিলাম ছাদে একটু ওয়াক করতে। বিকজ আজকে বৃষ্টি হচ্ছিল না, মেঘলা করেছিল চারিপাশটা, বৃষ্টি হচ্ছিল না। তো ওয়াক করতে করতে আমি হঠাৎ দেখি চিরি বৃষ্টি শুরু হয়েছে। তারপরে আবার থেমে যাচ্ছে, 1 সেকেন্ডও হচ্ছে না, থেমে যাচ্ছে। এমনি 2-3 বার হয়েছে। হ্যাঁ, তাও আমি ওয়াক করে গেছি, বিকজ জোরে আসছে না বৃষ্টি। তবে অনেকে উপরে আসছিলো, এরকম জামা প্যান্ট শুকো দিয়েছে যারা, তারা তুলে নিয়ে যাবে অবভিয়াসলি। সবার ভয় বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি। তারপরে দেখলাম যে আবার বৃষ্টি শুরু হচ্ছে দেখে আমি আবার নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমি ভাবলাম ঠিক আছে, যখন ওয়াক আর করা যাবে না, তাহলে একটা কাজ করি, সাইক্লিং করে নিই। তবে আজকে সাইক্লিং করতে করতে আমি চেষ্টা করেছিলাম যে একটু দাঁড়িয়ে সাইক্লিং করতে। চেষ্টা মানে হচ্ছে, আগে তো আমি দাঁড়িয়ে করতাম, বাট এই কিছুদিন আগে মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা আমার অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য আমার হাঁটুতে চোট খাই আমি। তো এখনও যদি আমি জোরে প্রেশার দিই বা হাঁটুতে এরকম প্রেশার দিয়ে কিছু করতে চাই, তো আমার হাঁটুটা বেন্ড হয়ে যায়। ওটা ভয় আমার আছে বলতে পারো, বা ওটার পেন, প্রচুর যন্ত্রণা হয়, তাই জন্য আমি করতে পারি না। তবে আজকে চেষ্টা করেছি, একটুখানি করেছি, আশা করছি আস্তে আস্তে আমি করতে পারবো। ডক্টর এমনিতে আমার বলেছে যে সাইক্লিং করতে করতে ওটা ঠিক হয়ে যাবে, সাইক্লিং করলে ওটা নাকি রিকভারি তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, আমি সাইক্লিং করছি তার জন্য। তারপরে এই যে আমি চলে এসেছি, আর আমি প্রচুর ঘেমে যাই এক্সারসাইজ করে, সাইক্লিং করে বা ওয়াক করে। কিন্তু আমার প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারি না কেন সবারই কি এরকম হয়। সব থেকে বেশি আমার বডির তুলনায় বেশি আমার ফেসে আর মাথায় ঘাম হয়। আমি জানি না কেন আমার চুলগুলো এমন ভিজে, যেন মনে হচ্ছে আমি চুলগুলো ধুয়ে এসেছি, পুরো ভিজে, মানে পুরো স্ক্যাল্পটা ভিজে, চুলগুলো পুরো ভিজে। আমার চুলটা এসে খুলেই দিতে হয়, না খুললে ওটা পুরো ভিজে থেকে যায় চুলটা। তাই জন্যে আমি আজকে এই কথাটা শেয়ার করলাম, বিকজ আমি জানতে চাইছি আমার মতন কি আরও লোকের হয়, যেরকম মাথায় বেশি ঘাম হয়, ফেসে বেশি ঘাম হয়। চলুন তাই এবার ব্রেকফাস্ট শেয়ার করে নিই। ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওই কালকে ছাতু রুটি, মানে আজকে আবার মা করেছিল, আর ছোলার ডাল। তো আজকে মিড মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে কলা। তো বললাম যে কোনো একটা ফল খাই। অনেকেই আবার বলবে যে ফ্যাট লসে কলা খাওয়া যায় না, তো এটা ভুল ধারণা। সবার ডায়েট আলাদা, আমার পটাশিয়ামের দরকার আছে। হ্যাঁ, আমার কলা খাওয়া যাবে, তবে কলাটা আমি একটাই খাই, বিকজ কলাতেও ফ্যাটস আছে, বেশি খাওয়া যাবে না। বাট অ্যাজ আ ফ্রুট একটা দিনে খাওয়া যেতে পারে, বা প্রতিদিন আমি খাই না, কোনো দিন। বাই বাই। আমার লাঞ্চের তাহলে আমি শেয়ার করবো কী খেলাম আমার আছে লাঞ্চে। বলছি সানডে মনে হয় চিকেনই হবে, যেমন বলেছিলাম সানডে মানে চিকেন হবে। তো চিকেন কষতে কষতে একটুখানি ক্লিপিং দিলাম। তো এই যে কষা হয়ে যাওয়ার পরেই ভাত আর চিকেন কষা নিয়ে খেতে বসে পড়েছি। এটুকুই।